আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা একদম ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন পেয়ে আবার যেন চলে আসতে পারেন। আজকে আমি খুব সহজে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এই রেসিপিটা দেখলে আর কখনো আপনারা রাতের বাসি ভাত আর ফেলাই দিবেন না। তখন আমি এটা রাতের বাসি ভাত দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এটাগুলো রাতের বাসি ভাত ছিল। এই ভাতটা আমি একদম ঝরঝরে করে নিচ্ছি। এই বাসি ভাত দিয়ে আপনাদের অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব, অতটাই টেস্টি হয়। এই যে দেখুন, এটা বানানোর জন্য এখানে আমি আলু কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ আর একটা ডিম। বাস এগুলো উপাদান দিয়ে আমি এই মজাদার এই রেসিপিটা রান্না করব। এই যে দেখুন, প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসতে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা দেবো। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এত সিম্পলভাবে এত মজাদার একটা রেসিপি ঘরে তৈরি করা যায়। আমরা অনেকেই কিন্তু রাতে যে বাসি ভাতটা থাকে সকালে, সেটা আমরা কিন্তু ফেলাই দিই। এটা ফেলাই না দিয়ে এভাবে যদি একবার আপনারাও যদি ঘরে বানিয়ে নেন, তাহলে দেখবেন আর কখনোই পুরো বাসি ভাতটা আর ফেলাই দিবেন না। এটার টেস্ট এতটাই, দেখবেন আপনারা রাতে আরও বেশি ভাত বাড়ায় রান্না করবেন যে সকালবেলা এই রেসিপিটা রান্না করে খাওয়ার জন্য। এই যে দেখুন, পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আলু এবং গাজর, দুটাই একদম কুচি করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিয়ে এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। সুন্দর করে এটা আমি এখন ভেজে নিব। এখানে কোনো পানি দিব না, এটা অল্প হিটে আমি ঢাকনা দিয়ে একদম ভেজে নেব। এর মধ্যে এটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু এভাবেই সেদ্ধ করে নিতে হবে। আসলে এভাবে যদি আপনারা ঘরে বানিয়ে দেন, তাহলে দেখবেন ছোট থেকে বড় বাচ্চারাও অনেক পছন্দ করে। এটা অনেক কালারফুল একটা নাস্তা। দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, অনেক মজাদার। আমি এভাবে যদি সকালে বানাই, আমার মেয়ে তো সকালে টিফিন সকালের নাস্তাটা করে সে টিফিনেও চাই। এটা বলে, আম্মু আমার টিফিনেও আজকে এটাই দাও। এটা এতটাই মজাদার হয়। এই যে দেখুন, আমার সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোতে সেদ্ধ হতে সময় লাগে না, টমেটো আমি আগে দিয়েছি না, টমেটো একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে টমেটো দিয়ে আরেকটু আমি নেড়ে নিলাম। এতটা কালারফুল আর এতটা ইউনিক স্বাস্থ্যকর একটা খাবার, খুব মজা। এই যে দেখুন, এই সবজিগুলো আমি এক পাশ করে নিলাম, নিয়ে এখানে আমি একটা দিলাম একটা ডিম। আর ডিমের উপরে একটু সামান্য একটু লবণ দিয়ে নেব, কারণ ডিম যখন মুখে পড়বে তখন তো লবণটা না দিলে এটা টেস্ট ভালো আসবে না। সবজির মধ্যে আমার আলাদা লবণ দিয়েছি, কিন্তু ডিমের মধ্যে একটু আলাদা করে লবণ দিতে হবে। তারপর ডিমটা আমি ঝুরো ঝুরো করে একদম ভেজে নিব। এই যে দেখুন, ডিমটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে ডিমটা আমি একদম ডাইরেক্ট সবজির মধ্যে দিব না। সবজিগুলো একটু সাইড করে নেব। সাইড করে নিয়ে ডিমগুলো দিয়ে ডিম ঝুরি করে নেবার পরে সবজির মধ্যে অ্যাড করব। নাহলে সবজির সঙ্গে ডিমগুলো একদম দলা দলা পেকে যাবে, এর মধ্যে তাহলে অতটা ভালো লাগবে না। এই যে দেখুন, আমি যেভাবে করে নিলাম ঠিক এইভাবেই তারপরে আমি রাতে যে আমার বাসি ভাতটা ছিল, এই ভাতটাই দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এবার একটু নেড়ে নেব। আর একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। এই যে দেখুন, আমি এভাবে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। কিন্তু এটার মধ্যে তেলটা একটু তেল কম হলে কিন্তু ভালো লাগবে না। আমার কাছে মনে হয়েছিল তেলটা একটু কম কম লাগতেছে, পরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন অবধি আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখতেছেন, তারা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট লেখে বলে যাবেন। আর সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারের জন্য আসতে পারি।
আর এভাবে একবার হলো আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, এতটা মজা ও এতটা সুস্বাদু। আজকের মতন জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।